আমরা এখন মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের একটা সৃজনশীল সলভ করব, যেটা হচ্ছে যে কি ঢাকা বোর্ড 24 আসছে। তো আমরা শুরু করি। এখানে হচ্ছে যে কি প্রশ্ন দেওয়া আছে ঢাকা বোর্ড 24 এর হচ্ছে এটা হচ্ছে একটা পৃথিবী, এই গোল সার্কেল দেওয়া এটা হচ্ছে একটা পৃথিবী, আর সবুজ কালার এটা হচ্ছে যে কি পৃথিবীর পৃষ্ঠ। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। তো এখানে হচ্ছে যে কি চারটা প্রশ্ন দেওয়া আছে। এখানে হচ্ছে যে কি ওয়েন এর মান দেওয়া আছে। ওয়েন কি? ও এন। ওয়ান হচ্ছে যে কি পৃষ্ঠতলের হচ্ছে কেন্দ্রের দূরত্ব, মানে হচ্ছে যে কি ব্যাসার্ধ। ওয়ান হচ্ছে ব্যাসার্ধ। ওয়ানের মান দেওয়া আছে 6.4 × 10³ কিলোমিটার। এরপর হচ্ছে যে কি কি দেওয়া আছে পি কিউ। পি কিউ হচ্ছে যে কি ভূপৃষ্ঠের উপর অংশ দূরত্ব। ভূপৃষ্ঠ থেকে হচ্ছে যে কি উপর অংশের দূরত্ব। এটা হচ্ছে পি কিউ সমান 100 কিলোমিটার। এরপর হচ্ছে পিএম দেওয়া আছে। পিএম হচ্ছে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে দূরত্ব। পিএম সমান হচ্ছে যে কি 50 কিলোমিটার। তারপর হচ্ছে যে কি এখানে দেওয়া আছে যে ভূপৃষ্ঠ বিশেষ ত্বরণ হচ্ছে জি সমান 9.8 এমএস ইনভেস্ট। এটা না দেওয়া থাকলেও প্রবলেম ছিল না, এটা আমরা সবাই জানি। তো আমাদের হচ্ছে যে প্রথম প্রশ্ন নিয়ে আমরা কাজ করি। ভূ স্থির উপগ্রহ কি? প্রথম প্রশ্ন বলতে ভূ স্থির উপগ্রহ কি? তো আমাদের এখানে হচ্ছে ভূ স্থির উপগ্রহ কি কাকে বলে বা কি লেখা আছে? কি লেখা আছে? কোন ভূ স্থির উপগ্রহ হচ্ছে যে কি কোন কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান পৃথিবীর আবর্তনকালের সমান হলে তাকে ভূ স্থির উপগ্রহ বলে। এখানে বলতে যে কোন কৃত্রিম উপগ্রহের কৃত্রিম কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল, তার মানে হচ্ছে যে কি কৃত্রিম উপগ্রহ একটা হচ্ছে যে কি সময়ে একটা ঘুরে যে একটা সময় লাগে, এই সময়টা যদি হচ্ছে যে কি নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান পৃথিবীর আবর্তনকালের সমান হয়। মানে পৃথিবী একটা হচ্ছে কালের, পৃথিবী একটা ঘুরে যে একটা সময় লাগে। ধরো পৃথিবী হচ্ছে 24 ঘন্টা হচ্ছে যে দিন রাত হয়। তো এটা হচ্ছে একটা সময়। আর কৃত্রিম উপগ্রহ হচ্ছে যে এরকম একটা ঘুরতে একটা সময় লাগে। এই এই দুই সময়টা যদি একসাথে হয়, সমান হয়, তাহলে তাকে বলা হচ্ছে যে কি পুষ্টির উপগ্রহ। মানে হচ্ছে কৃত্রিম উপগ্রহ হচ্ছে যে কি ঘুরতে যে সময়টা লাগে ওই সময়টা যদি পৃথিবীর আবর্তনকালের সমান হয়, তাকে হচ্ছে পুষ্টির উপগ্রহ বলে। আহ, এরপর হচ্ছে যে কি আমরা সেকেন্ড ম্যাথে যাই। সেকেন্ড ম্যাথ বলতে যে কি মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয় কেন? এখানে বলছে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয় কেন? তো আমরা দ্বিতীয় ম্যাথের আনসার করি। আমরা এখানে প্রথমেই লিখে ফেলবো হচ্ছে মুক্তিবেগ এরকম। মার্কসের প্রশ্ন যখন আসে, যখন এখানে আমাদের প্রশ্ন কি মুক্তিবেগ বস্তু ভরের উপর নির্ভরশীল নয় কেন, আমরা প্রথম লাইনে লিখবো হচ্ছে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। এরপর হচ্ছে আমরা ব্যাখ্যা দিব, তাহলে আমরা লিখি মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। এটা হচ্ছে ফার্স্ট লাইন থাকবে। এরকম যদি কিছু একটা থাকে যে ভ্রমণ করে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, আমরা প্রথমে লিখবো যে কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এখন এখানে আছে যে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয় কেন, তাহলে আমরা ফার্স্ট লাইনে উত্তর লিখে বলবো মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। এরপর হচ্ছে আমরা প্রমাণ দিব, ব্যাখ্যা যা লাগে দিব। তো আমরা প্রথমে হচ্ছে মুক্তিবেগ সূত্রটা লিখি, আমরা জানি, তাহলে আমরা প্রথমে লিখবো এ- আমরা জানি হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগ সূত্র হচ্ছে যে কি মুক্তিবেগ ভি ই সমান হচ্ছে যে কি √2 GM/r। অথবা হচ্ছে যে কি মুক্তিবেগ ভি সমান হচ্ছে √2 GR, √2 GR। তো এখানে আমরা এখানে লিখে দিব হচ্ছে যে পাশে এইভাবে দাগ দিয়ে হচ্ছে যে কি এখানে জি কি জি বড় হাতের জি হচ্ছে যে কি মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক।
তারপর হচ্ছে এম হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর। তারপর হচ্ছে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তারপর কি হচ্ছে জি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। তো এখন আমরা মুক্তিবেগ সূত্র লিখছি, এখানে মুক্তিবেগ কি দেওয়া আছে, ভি সমান হচ্ছে কি রুট টু জি এম বাই আর, সমান রুট টু জি আর। এখানে দুইটা সূত্র লিখছি, মুক্তিবেগের দুইটা সূত্র লিখছি। এখন দেখো এখানে কোথাও হচ্ছে ভর নাই, এখানে কোথাও ভর এম নাই। তো আমরা লিখতে পারি হচ্ছে যে কি, সূত্র দেখে দেখি যে আমরা লিখতে পারি হচ্ছে কি মুক্তিবেগের সূত্র হতে, মুক্তিবেগের সূত্র হতে পাই, সূত্র হতে ভর, সূত্র হতে পাই মুক্তিবেগ অভিকর্ষ ত্বরণ ত্বরণ জি এর উপর নির্ভরশীল, উপর নির্ভরশীল। এখানে সূত্র হচ্ছে যেহেতু মুক্তিবেগ ভি ইকুয়াল টু রুট টু জি আর, তাহলে হচ্ছে যে অভিকর্ষণ জি এর উপর নির্ভরশীল হয়। বা এখানে জি এম আছে, মহাকর্ষীয় ধ্রুবক পৃথিবীর ভর, আর আর হচ্ছে যে ব্যাসার্ধ জি এর উপর নির্ভরশীল। তারপর হচ্ছে পৃথিবীর ভর মহাকর্ষীয় ধ্রুবক আর এর উপর নির্ভরশীল। এগুলো লিখতে পারি আমরা হচ্ছে অভিকর্ষণ জি, তারপর এরপর লিখতে পারি হচ্ছে যে কি অভিকর্ষণ জি এর পর লিখতে পারি হচ্ছে যে কি অভিকর্ষণ জি, তারপর হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক অভিকর্ষণ জি মহাকর্ষীয় ধ্রুবক অভিকর্ষণ জি মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে বড় হাতের জি, তারপর হচ্ছে যে কি পৃথিবীর ভর এম, তারপর হচ্ছে পৃথিবীর আর এর উপর নির্ভরশীল, এর উপর নির্ভরশীল, নির্ভরশীল। যেখানে কোনো ভর নেই, যেখানে কোনো বস্তুর ভর নেই, যেখানে কোনো বস্তুর ভর নেই। অর্থাৎ মুক্তিবেগ, এরপর লিখবা শেষ লাইন, অর্থাৎ মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, ভরের উপর নির্ভরশীল নয়, নির্ভরশীল নয়। আচ্ছা দেখো এই ম্যাথমেটিক্যাল যে সূত্রটা দিছি, এই সূত্রটা হচ্ছে দিবে ম্যাথ কোন এক এরকম খ নাম্বার যদি কোনো প্রশ্ন আসে ওখানে ম্যাথমেটিক্যাল যদি সূত্র খাটে সাথে সাথে দিয়ে দিবে। ম্যাথমেটিক্যাল সূত্র যদি দেয় তাহলে হচ্ছে কি স্যাররা হচ্ছে ফুল মার্কস দেয়। তো খ নাম্বার হচ্ছে এটাই। এরপর হচ্ছে আমরা এর পরের ম্যাথে যাব। পরের ম্যাথে কি বলছে, চিত্রের চিত্রের কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয়। কিউ বিন্দু হচ্ছে যে এখানে, মানে হচ্ছে বলতে যে ভূপৃষ্ঠের উপরে কিউ বিন্দুতে হচ্ছে যে কি অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। তো আমরা হচ্ছে যে কি নেক্সট ম্যাথে যাই। ঘ এখানে বলতে যে কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ কত, কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত, জি সমান হোয়াট, এটাই বলছে কিউ বিন্দুতে মানে ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে মানে জি মানে হচ্ছে যে কি, তাহলে ভূপৃষ্ঠে জি মানে হচ্ছে জি আপ, আপ মানে উপরে, ভূপৃষ্ঠের উপরে। তো আমরা এখন যদি আমরা কি জানি, আচ্ছা আমাদের কি কি মান দেওয়া আছে আমরা লিখি। মান দেওয়া হচ্ছে যে কি পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে যে কি দেখো আর সমান হচ্ছে যে কি ওয়েল, ওয়েল সমান হচ্ছে যে কি 6.4 দেওয়া আছে, 6.4 ইন্টু 10 কিউব কিলোমিটার। এরপর দেওয়া আছে আর কি দেওয়া আছে, তারপর হচ্ছে যে কি পি কিউ দেওয়া আছে। আমাদের এই পি কিউ বিন্দুতে, কিউ বিন্দুতে তারপর হচ্ছে আমাদের পি কিউ দেওয়া আছে।
আমরা লিখি আমাদের পি কিউ সমান হচ্ছে দেখি 100 কিলোমিটার। আচ্ছা, এই 100 কিলোমিটারকে আমরা মিটারে নিয়ে যাই প্রথমে। 100 কিলোমিটার সমান 100 × 10 কিউব মিটার। সেমি 8টাকেও কিলোমিটারে নিয়ে যাওয়া যাবে, সেটা নিলাম না, থাক। আর কি কি দেওয়া আছে? তারপর হচ্ছে যে কি দেওয়া আছে হচ্ছে যে কি জি এর মান তো আমরা জানি। আহ আচ্ছা, আপাতত এটাই দেওয়া আছে। আচ্ছা, আমরা জানি জি সমান অভিষ্পত্তরণ জি সমান হচ্ছে যে কি 9.8 × 10 ইনভার্স 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এগুলো হচ্ছে দেওয়া। এবার হচ্ছে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে কি জি অভিষ্পত্তরণ জি এর মান আমরা জানি। আমরা একটা সূত্র জানি। আমরা জানি হচ্ছে যে কি আমরা জানি হচ্ছে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি সমান GM/r²। এটা হচ্ছে ভূপৃষ্ঠের জন্য। আর আমরা আরো একটা সূত্র জানি হচ্ছে যে কি ভূপৃষ্ঠের উপরের জন্য কি সূত্র হবে? তাহলে ভূপৃষ্ঠের উপরে কিউ বিন্দুতে তাহলে ভূপৃষ্ঠের উপরে হচ্ছে ভূপৃষ্ঠের উপরে কিউ বিন্দুতে অভিকর্ষ অভিকর্ষ ত্বরণ। তাহলে কিউ বিন্দুতে হচ্ছে যে কি জি কিউ লিখি আমরা, জি আপনার লিখে হচ্ছে জি কিউ, জি আপ দিলে হয় উপরে, যে হচ্ছে কিউ। তাহলে জি কিউ সমান কি হয়? জিএম এর জিএম থাকবে, এর হচ্ছে শুধু। আর এক্ষেত্রে হচ্ছে এখন দেখো, আমরা এই ভূপৃষ্ঠের জি সমান হচ্ছে GM/r², শুধু আর হচ্ছে এখন হচ্ছে উপরে। এখানে হচ্ছে যে কি এই কিউ বিন্দুতে হচ্ছে চাইছে, তাহলে এখানে হচ্ছে যে কি এখন শুধু এই আর এর মানটা চেঞ্জ হয়ে যাবে। আর এর মান হচ্ছে যে কি এখান থেকে এই পুরোটাই, এই ও বিন্দু থেকে হচ্ছে যে কি এই পুরোটা হচ্ছে প্রথম হচ্ছে যে কি আর ছিল এখান থেকে এতটুকু, ও থেকে পি পর্যন্ত ছিল। আর এর মান প্রথম ছিল ও থেকে পি, এখন হচ্ছে যে কি আর এর মান ও থেকে পি প্লাস হচ্ছে যে কি পি থেকে কিউ, এই পুরো অংশটাই হবে আর এর মান। আর হচ্ছে যে কি ও এন বা হচ্ছে যে কি ও থেকে পি, আর দুইটা সেম, বৃত্তের ব্যাসার্ধ তো সব জায়গায় সেম। ও থেকে বি বা ও থেকে এন, যাই হোক। আগে ছিল আর এটা, এখন হচ্ছে যে কি আর ভূপৃষ্ঠের উপর একটা আর হচ্ছে যে কি ও থেকে কিউ পর্যন্ত। তাহলে ও থেকে কিউ পর্যন্ত আমরা ধরি হচ্ছে যে কি তাহলে GM/r+h, ও থেকে কিউ, আর প্লাস হচ্ছে এইচ হোল স্কোয়ার। এইচ সমান কি আমরা এখানে লিখে দিতে পারি, এইচ সমান হচ্ছে যে কি এইচ সমান আমরা কি এইচ সমান হচ্ছে যে কি পি থেকে এইচ হচ্ছে যে কি পি থেকে কিউ পর্যন্ত, তাহলে এইচ সমান হচ্ছে পি কিউ। এইচ সমান হচ্ছে পি কিউ। এই পি কিউ সমান 100 কিলোমিটার, এটা সমান হচ্ছে এইচ। এই পি কিউ সমান 100 কিলোমিটার, এটা সমান হচ্ছে এইচ। তাহলে এইচ সমান হচ্ছে যে কি আমাদের কি 100 × 10 কিউব মিটার। এইচ এর মান দেওয়া আছে। তারপর আর এর মান হচ্ছে যে কি আমরা দেওয়া আছে ওয়ান, আর এর মান দেওয়া আছে 161.10 কিউব কিলোমিটার, সমান হচ্ছে 61.10 6 কিলোমিটার। এটা হচ্ছে মুখস্থ থাকতে পারে আর দেওয়া থাকতে পারে, এখানে দেওয়া আছে, তো এটা মুখস্থ করাই বেটার। তো এটা হচ্ছে আর, আর এর মান হচ্ছে দেওয়া আছে। এখন হচ্ছে আমরা হচ্ছে যে কি এটাকে হচ্ছে 1 নং সমীকরণ দিই, ভূপৃষ্ঠের উপরে 1 নং সমীকরণ, এটাকে হচ্ছে 2 নং সমীকরণ দিই। তো আমরা হচ্ছে যে 1 আর 2 কে হচ্ছে যে কি ডিভাইড করবো, তারপর হচ্ছে 1/2 যদি আমরা করি, 1/2 করার পর হচ্ছে আমরা পাই, তাহলে হচ্ছে যে কি জি বাই হচ্ছে যে কি জি কিউ সমান সমান হচ্ছে যে কি দেখো, জির প্রথম হচ্ছে আমরা জি এর মান পাই GM/r², আর এইখানে পাই হচ্ছে যে কি জি কিউ সমান কি পাই, যে কিউ সমান হচ্ছে যে পাই যে কিউ সমান পাই হচ্ছে GM/r²। তার মানে হচ্ছে যে কি GM/r²,
যে কিউ যেহেতু নিচে তাহলে হচ্ছে জিএম হচ্ছে যে কি উপরে থাকলেও এটা চলে যাবে হচ্ছে নিচে, তাহলে উল্টা হয়ে যাবে। তাহলে জিএম আর হচ্ছে যে কি আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন হচ্ছে আমাদের জিএম জিএম চলে যায়, এখান থেকে এই জিএম আর এই জিএম চলে যায়। তাহলে আমাদের থাকে হচ্ছে কি ভা জে বাই জে কিউ, জি বাই জি কিউ সমান হচ্ছে যে কি আর প্লাস এইচ বাই আর, এটা হচ্ছে আর হোল স্কোয়ার, আর হোল স্কোয়ার। এখানে আমরা আরেকটা লাইন লিখতে পারি বা হচ্ছে জে কিউ বের করবো, বা জে কিউ সমান হচ্ছে যে কি জে কিউ সমান হচ্ছে যে কি জে কিউ হচ্ছে নিচে তাহলে উপরে চলে আসবে, আর তাহলে এই অংশটা হচ্ছে যে কি উল্টে যাবে, তাহলে হচ্ছে জে কিউ সমান হচ্ছে যে কি জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা হচ্ছে একটা সূত্র, এটা সূত্র হিসেবে মুখস্থ রাখা যায়। ভূপৃষ্ঠের উচ্চতা হচ্ছে যে কি সূত্র এটা, ভূপৃষ্ঠের উচ্চতার জন্য সূত্র আর প্লাস এইচ স্কোয়ার। এটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরের জন্য সূত্র। উচ্চতায় ভূপৃষ্ঠতে কোনো উচ্চতায় হচ্ছে জি এর মান কত, জি, জি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা জি এর মান হচ্ছে জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে আমরা এখন সবকিছু মান জানি, আমরা জি এর মান জানি, আর এর মান জানি, এইচ এর মান জানি। আমাদের এখন শুধু কাজ হচ্ছে মানটা বসে যাওয়া। তো আমরা এখন মানটা বসা দিই বা যে কিউ সমান হচ্ছে যে কি জি এর মান হচ্ছে 9.8, তারপর হচ্ছে আর এর মান কত, আর মানে আমরা পাইছি 6.4 ইন্টু 10 কিউব কিলোমিটার পাইছি, বাট হচ্ছে কিলোমিটার থেকে মিটারে নিয়ে তাহলে হয়েছে কি 10 আরও 10 কিউব গুণ, তারপর হচ্ছে তাহলে দুইটা গুণ করলে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 মিটার। এরপর হচ্ছে আবার হচ্ছে আর এর মান 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। আচ্ছা এই যে মান আমরা পাইছি এর সমান হচ্ছে 1, এটার মান হচ্ছে যে কি 100 কিলোমিটার, আর হচ্ছে 100 ইন্টু 10 কিউব মিটার। তো আমাদের এখন হচ্ছে যে কি শুধু ক্যালকুলেটটা করা, বা আমরা যদি এখানে লিখি বা জি কিউ সমান হচ্ছে যে কি, এটা যদি ক্যালকুলেট করি আমরা, আমরা যদি ক্যালকুলেট করি আমরা পাই হচ্ছে কি 9.5 মিটার পার সেকেন্ড ইনভার্স টু। দেখো এটা আনসার, এটাই আনসার মনে হয়। দেখি তো প্রশ্ন কি বলছে, মান নির্ণয় করো গিয়ে বিন্দুতে অভিষ্ঠতার মান নির্ণয় করো, এই বিন্দুতে হচ্ছে অভিষ্ঠতার মান নির্ণয় করতে বলছে। তো এই বিন্দুতে অভিষ্ঠতার মান আমরা পাইছি, তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে ভূপৃষ্ঠের উচ্চ কিউ বিন্দুতে অভিষ্ঠতার মান হচ্ছে যে কি 9.5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আনসার। হচ্ছে কি আমরা নেক্সট ম্যাথে যাবো, নেক্সট ম্যাথে কি বলছে 5 কেজি, নেক্সট ম্যাথে বলতে হচ্ছে কি শেষ ম্যাথ 5 কেজি ভরের বস্তুর জন্য যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা করো। এ হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, আর এটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে বলতেছে কি 5 কেজি ভরের বস্তুর জন্য পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা করো, গাণিতিকভাবে যাচাই করো, তুলনা গাণিতিকভাবে যাচাই করো। তাহলে হচ্ছে আমরা শেষ ম্যাথ করি। 5 কেজি ভরের বিন্দুতে, তো আমরা হচ্ছে যে কি প্রথম হচ্ছে যে কি একটা বিন্দুর জন্য আমরা প্রথমে কিউ বিন্দুর জন্য নির্ণয় করি, কিউ বিন্দু, কিউ বিন্দুতে লিখি। তাহলে আমরা কিউ বিন্দুতে এর আগের ম্যাথ থেকে কি পাই, কিউ বিন্দুতে হচ্ছে ত্বরণ পাইছি, ত্বরণ। তাহলে আমরা লিখি হচ্ছে যে কি কিউ বিন্দুতে ত্বরণ, ত্বরণ জি কিউ সমান হচ্ছে যে কি 9.5 মিটার পার সেকেন্ড। আর কি আছে, আচ্ছা আর কিছু লাগবে না। তো হচ্ছে যে কি কিউ বিন্দুতে ত্বরণ এটা পাইছি, তাহলে হচ্ছে যে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে কি আমরা জানি ওজন, ওজনের সূত্র কি আমরা জানি ওজন ডাব্লিউ সমান হচ্ছে এমজি। ডাব্লিউ হচ্ছে যে কি এমজি, এটা ডাব্লিউ ওয়ান দিয়ে ডাব্লিউ ওয়ান সমান হচ্ছে এম অফ জি কিউ, যেহেতু কিউ বিন্দুতে এটা হচ্ছে জি কিউ।
তাহলে এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে যে কি ওজনের সূত্র। তো আমাদের ভর কি দেওয়া আছে? 5 কেজি ভর। তাহলে ভরও দেওয়া আছে আমাদের। তাহলে আমরা এখানে পাই হচ্ছে কিউ বিন্দুতে ভর এম সমান হচ্ছে 5 কেজি। ভর এম সমান হচ্ছে 5 কেজি, এটা দেওয়া আছে। তাহলে ডাব্লিউ মান সমান হচ্ছে যে কি 5 ইন্টু 9.5। তো এটা যদি ক্যালকুলেট করি, এটা হচ্ছে 47.5 নিউটন। তাহলে আমরা কিউ বিন্দুতে হচ্ছে ওজন পাইছি। এরপর হচ্ছে যদি আমরা এখন পি বিন্দুতে হিসেব করি, কি ভর হচ্ছে দুইটার জন্য, পি কিউ দুইটার জন্য বসছে, ভর পরিবর্তন হয় না। এখন আমরা হচ্ছে যে কি পি বিন্দুতে হিসেব করবো, পি বিন্দুতে। তো আমাদের পি বিন্দুতে কি দেওয়া আছে? পি বিন্দুতে হচ্ছে ত্বরণ বের করা লাগবে। আমাদের পি বিন্দুতে ফার্স্ট হচ্ছে ত্বরণ বের করা লাগবে। তাহলে পি বিন্দু কোথায়? আচ্ছা, পি তো ভূপৃষ্ঠে আছে, তাহলে এই ত্বরণটা আমরা জানি। ভূপৃষ্ঠে ত্বরণ হচ্ছে যে কি দেওয়া আছে, ভূপৃষ্ঠে ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এটাও দেওয়া আছে, তাহলে ইজি আছে। তাহলে হচ্ছে পি বিন্দুতে ত্বরণ, ত্বরণ জি সমান হচ্ছে যে কি 9.8 মিটার পার সেকেন্ড। ব্যাস। আচ্ছা, তাহলে হচ্ছে যে কি এখন আমরা হচ্ছে কি আমরা জানি সেম, আমরা জানি ওজন, পি বিন্দুতে ওজন W2 সমান হচ্ছে যে কি এম অফ জি হচ্ছে যে কি এম জি। তাহলে হচ্ছে এম এর মান কত? 5, জি এর মান হচ্ছে 9.8। তো আমরা এটা যদি ক্যালকুলেট করি, আমাদের মান আসে হচ্ছে যে কি 49 নিউটন। এটা হচ্ছে মান। এখন হচ্ছে যে কি কি বলছে আমাদের প্রশ্ন, কি বলছে? বিহু কি বিন্দুতে ওজনের তুলনা করো। ওজনের তুলনা করা মানে হচ্ছে যে কি একটাকে আরেকটা দিয়ে ডিভাইডেড করা। তাহলে হচ্ছে যে কি এখন আমরা তুলনা করি। এখন লিখতে পারি সুতরাং W1 বাই W2 হচ্ছে যে কি W1 কত পাইছি? W1 হচ্ছে 47.5 আর W2 হচ্ছে 49। বা আচ্ছা, এইখানে প্রশ্ন বলতে হচ্ছে যে কি পি পি ও কিউ, তাহলে আমরা আগে পিটা ধরা উচিত ছিল। বা একটা ধরলে যে আগে আমরা পি করলে ভালো হতো, কিউ আগে করছি, সমস্যা নাই। এখন হচ্ছে যে কি আমরা W1 বাই W2 সমান হচ্ছে যে কি পি এর মান হচ্ছে 47.5 নিউটন, কিউ বিন্দুতে হচ্ছে ওজন এত, আর পি বিন্দুতে ওজন হচ্ছে যে কি 49। তাহলে আমরা লিখতে পারি বা W1 সমান হচ্ছে যে কি 47.5 ইন্টু হচ্ছে যে 49 ইন্টু হচ্ছে W2, বা W1 সমান হচ্ছে এটা যদি এখন আমরা ভাগ দিই, 1.03 ইন্টু না, আচ্ছা, হচ্ছে কি হচ্ছে যে কি হচ্ছে কি আসে 0.97 W2। তার মানে হচ্ছে কি 0. কোনো একটাকে 0. সামথিং এর সাথে গুণ করলে ওই মানটা আরো কমে। তার মানে হচ্ছে কি W2 এর সাথে 0.97 হচ্ছে যে গুণ হয়। তার মানে হচ্ছে W1 হচ্ছে W2 হচ্ছে ছোট। W1 হচ্ছে যে কি W2 W2 হচ্ছে ছোট। 0. যেহেতু 0. যদি এখানে 1 বা 2 বা 3 বা 1 এর চেয়ে বড় কোনো সংখ্যা দিয়ে গুণ হইতো, তাহলে W1 বড় হইতো। এখন যেহেতু 0.97 দিয়ে গুণ হয়েছে, এই জন্য হচ্ছে W1 ছোট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং W1 লেস দেন, এখান থেকে লিখতে পারি সুতরাং W1 লেস দেন W2। অর্থাৎ হচ্ছে যে কি এখানে বলা হচ্ছে যে কি তাহলে পি বিন্দুতে, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে যে কি পি বিন্দুতে ওজন কিউ বিন্দু অপেক্ষা বেশি, বিন্দু অপেক্ষা বেশি।
তো আমাদের এই ম্যাথটা তো পুরোপুরি শেষ হয়েছে না? হ্যাঁ শেষ। হচ্ছে কি এটাই আনসার হচ্ছে এটাই। পি বিন্দুতে ওজন কিউ বিন্দুতে অপেক্ষা বেশি, যেহেতু W2 গ্রেটার দেন W1, সুতরাং হচ্ছে যে পি বিন্দুতে ওজন কিউ বিন্দু অপেক্ষা বেশি। এখন তুমি চাইলে হচ্ছে কি ওজন পি বিন্দুতে কতটুকু বেশি আমরা হচ্ছে কি 0.7 এখন যদি আমরা যদি এখানে এভাবে লিখি হচ্ছে যে কি এই লাইনটা এভাবে না লিখে হচ্ছে যে কি এখান থেকে যদি এভাবে লিখতাম W2 সমান W2 সমান হচ্ছে যে কি 49/47.5 ইন্টু W1। তো আমরা এখন পাইতাম হচ্ছে W2 হচ্ছে যে কি 1.03 ইন্টু W1। আমরা এখন তখন হচ্ছে এই মানটা পাইতাম, তখন হচ্ছে যে আমরা এখানে লিখবো, তাহলে সুতরাং লিখতে পারি হচ্ছে যে সুতরাং পি বিন্দুতে এখন পাই, এখন আমরা এখান থেকে পাই হচ্ছে W2 গ্রেটার দেন W1। এখন দেখো 1.03, 1.03 মানে একের চেয়ে বড়। এক হচ্ছে কোনো সংখ্যাকে হচ্ছে এক দ্বারা গুণ করলে সংখ্যাটা মান চেঞ্জ সেমই থাকে, কিন্তু একের চেয়ে বড় 0.0001 গুণ করলে হচ্ছে একের চেয়ে বড় কোনো সংখ্যা গুণ করলে ওই মানটা হচ্ছে বেশি হয়ে যায়। তো এখানে হচ্ছে 1.03 সাথে W1 গুণ হয়েছে, তার মানে হচ্ছে কি এই W হচ্ছে যে কি W1 হচ্ছে যে 1.03 গুণ, তার মানে যেটা হচ্ছে W2 W1 হচ্ছে বড়। তো এখন আমরা লিখতে পারি হচ্ছে পি বিন্দুতে ওজন কিউ বিন্দু অপেক্ষা বেশি, কত বেশি 1.03 গুণ বেশি। এটা যদি আমরা লিখে দিই এত গুণ বেশি, এটা লিখে দিই অপেক্ষা 1.03 গুণ বেশি, গুণ বেশি। এটা লিখলে আরো সুন্দর হয় এভাবে এটা শেষ। তো এখন হচ্ছে যে কি আমাদের এই ম্যাথটা পুরোটা শেষ হয়েছে। আজকে এতটুকুই।